বিএনপির সঙ্গে এনসিপির জোট নিয়ে চলা গুঞ্জন এবার পেয়েছে নতুন মোড়। ২০ আসনের সমঝোতা ও ৮ আসনের বিদ্রোহী প্রার্থী না দেওয়ার আশ্বাসের ভেসে বেড়ানো আলোচনা উড়ে গেল বিএনপির মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে। সোমবার বিএনপির মনোনয়ন ঘোষণায় দেখা যায় এনসিপির হেভিওয়েট প্রার্থীদের আসনেও মনোনয়ন দিয়েছে দলটি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের রংপুর ৪, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কুমিল্লা ৪, সার্জিস আলমের পঞ্চগড় ১, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের নোয়াখালী ৬ ও মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি চাঁদপুর ৫ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। এছাড়া ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আসন কুমিল্লা ৩-এও প্রার্থী দেওয়া হয়েছে। তবে কেউ কেউ বলছে নাহিদ ইসলামের জন্য ঢাকা ৯, ছাত্র উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহর জন্য লক্ষ্মীপুর ১, উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য ঢাকা ১০ আসন ফাঁকা রাখা হয়েছে। যদিও এই আলোচনার প্রতিবাদ করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। সব মিলে বিএনপির সঙ্গে এনসিপির জোটের আলোচনা থাকলেও সেটা যে খুব গভীর কিছু না তা স্পষ্ট। কারণ বিএনপি যাদের জন্য আসন ছাড়বে তাদের বাদে বাকিদের আসনগুলোর ঘোষণা দিয়েছে ইতোমধ্যে। এখন উল্লেখিত ঢাকা ৯, ১০ ও লক্ষ্মীপুর ১-এর যে আলোচনা হচ্ছে তা নিয়ে এনসিপির মতামত জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বিএনপি যে আসনে প্রার্থী দিয়েছে, যে আসনে দেয়নি, এসব তাদের রাজনৈতিক বিবেচনা। আমাদের সাথে এখনো তাদের চূড়ান্ত কোনো আলোচনা হয়নি। যেগুলো তারা দিয়েছেন, যেগুলো তারা দেয় নাই, এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব রাজনৈতিক দলীয় বিবেচনা। আমাদের সাথে তাদের এখনো চূড়ান্ত কমিটমেন্ট হয়নি, আর আমরাও এখন যে তাদের সাথে যাবোই এরকম কোনো কথাও হয়নি। তাহলে আমরা আমাদের মতো করে আগাচ্ছি, তারা আগাচ্ছে। যদি কারোর সাথে কখনো বোঝাপড়া হয় তখন সেটা শুনে বলা যাবে। এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, বিএনপির সাথে এনসিপি যে কোনো আসন সমঝোতায় যায়নি তা আজকের মনোনয়ন লিস্টটা ঠিকঠাক করে অ্যানালাইসিস করলেই পাবেন। যাদের কোনো রাজনীতি নাই তারা বসে বসে এসব উল্টাপাল্টা ন্যারেটিভ বানাচ্ছে, জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করছে। এনসিপি ইনশাআল্লাহ ৩০০ আসনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।